ঘটনা মালদার মানিকচক ব্লকের মথুরাপুর সুভাষ সরণি এলাকার। জানা গেছে ওই এলাকাতে রয়েছে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত অফিস। সেই পঞ্চায়েত অফিসে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানা খন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। সেই সঙ্গে নেই কোনো নিকাশি ব্যবস্থা। রাস্তায় পথবাতি থাকলেও তা জ্বলে না। ফলে রাতে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম সমস্যায় পড়েন এলাকাবাসী। তাই এই পরিস্থিতির কথা তুলে ধরেই মঙ্গলবার সরব হন সুভাষ সরণি এলাকার বাসিন্দারা। তারা পঞ্চায়েত প্রধানের কাছে দ্রুত সমস্যার সমাধান চেয়ে মার্চ পিটিশন জমা দেন। আমাদের এই রাস্তা বিগত এক দশক থেকে আমরা দেখে আসছি। তখন আমরা ছোট, যেই সরকারি থাকুক না কেন আমরা দেখেছি এই রাস্তার বেহাল দশা। কোনোদিন মেরামত সারানো তো দূরের কথা, মেরামতও হয়নি। ঠিক আছে, রাস্তায় কোনো লাইট নেই, রাস্তায় ড্রেনের ব্যবস্থা নেই। আজকে বৃষ্টি পড়লে যে জলটা যাবে তার জন্য একটা ড্রেনের দরকার, সেটা আমরা পাচ্ছি না ব্যবস্থা। পঞ্চায়েত আমাদের পাশে থাকা সত্ত্বেও তো আমরা প্রধানের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। এটাও দেওয়া আমাদের বিগত প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো রেসপন্স এখনও পঞ্চায়েতের কাছ থেকে পাইনি। এবার আমাদের যেগুলো সমস্যা হচ্ছে, বর্তমানে কি অবস্থা রাস্তার? রাস্তা খুবই বাজে অবস্থায়, যে রাস্তায় গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত, জলাশয় তৈরি হচ্ছে। কি ধরনের সমস্যা হচ্ছে মানুষের? সমস্যা এই জলে আমাদের নিত্যদিন যাওয়া আসা করতে হয়, এই জলের মধ্যে দিয়ে যেতে হয়। জলের উপর দিয়ে আমরা বৃষ্টি পড়লে তো আমাদের এক হাঁটু জল। বাইক যাচ্ছে, বাইক নিয়ে উল্টে যাচ্ছে। যারা যাতায়াত করছে, গ্রামবাসী, আমরা পাড়াবাসী, সবারই এটাই সমস্যা হচ্ছে। একটাই সমস্যা, এই রাস্তায় জল। পঞ্চায়েতের সামনে এরকম অবস্থা, কি দাবি রাখছেন পঞ্চায়েতের কাছে? পঞ্চায়েতের কাছে আমরা একটাই দাবি রাখবো, আপনারা ভোট পেয়ে পঞ্চায়েত গঠন করেছেন, আপনাদের তো কিছু রেসপন্সিবিলিটি থাকে গ্রামের প্রতি। আপনারা এই রাস্তাটা সারান, একটা ড্রেন করে দিন। আমরা কাল পাড়াবাসী সবাই মিলে চাঁদা তুলে লাইট লাগানোর ব্যবস্থা করছি। এসব আমাদের গ্রামবাসীদেরকে করতে হচ্ছে, আমরা চাই পঞ্চায়েত এসব করতে। এই বিষয়ে বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডলকে ধরা হলে তিনি জানান, পঞ্চায়েতের পক্ষে এত বড় রাস্তা তৈরি করা সম্ভবপর নয়। এই বিষয়ে আগের সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। তাই নতুন সরকারের আমলে মানিকচকের বিধায়কের কাছে বিষয়টি তুলে ধরেছেন। আশা করছেন বিধায়কের উদ্যোগে দ্রুত রাস্তার কাজ শুরু হবে। পঞ্চায়েতের সামনে যে রাস্তাটা, এর মধ্যে প্রচুর পরিমাণে খরচ, যেটা খরচ পঞ্চায়েত বহন করতে পারে না। এবার আমরা আমাদের এমএলএ সাহেব গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে রিকুইজিশন হিসেবে লিখে পাঠিয়েছি। এবার উনি আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই রাস্তাটা করে দেওয়া হবে। লিখিত পাঠিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। জেলা থেকেও ব্লক থেকেও কোনো রেসপন্স পাইনি। কতটি রাস্তা এরকম খারাপ অবস্থায় আছে দেখেছেন আপনি? আমাদের মথুরাপুর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় এরকম খারাপ অবস্থায় আছে, যেটা আমরা আমাদের এমএলএ গৌরচন্দ্র মণ্ডল মহাশয়কে জানিয়েছি। উনি বলেছেন যে আমাদের সরকার এবার কাজ করবে, আশা করি কিছুদিনের মধ্যেই কাজ কমপ্লিট হবে।